ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি কেএলসিসিতে। মূলত আমার প্রথম এটা ফার্স্ট টাইম কেএলসিসি যাওয়া। তো দেরি না করে আমি রুম থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর আমার বন্ধু কেএলসিসি যাওয়ার জন্য। তারপর রুম থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম এলআরটি স্টেশনে। তারপর চলে আসলাম এলআরটি স্টেশনে। সো আমার যেহেতু ফেভারিট হচ্ছে যে ট্রেন দিয়ে যাতায়াত করা, সো সেই জন্য চলে আসলাম এলআরটি স্টেশন। তো পাঞ্চ করে ভিতরে ঢুকে পড়লাম। তো আমরা দুজনে কিন্তু চলে আসলাম, এই যে আমার বন্ধু। তো আমরা কিন্তু ভিতরে চলে আসলাম এবং আমরা এখন উপরে যাব, ট্রেনের জন্য অপেক্ষা করব। সো আমাদের ট্রেন কিন্তু চলে আসছে। তো এলআরটিতে চড়তে যা মজা কিভাবে আপনাদেরকে বোঝাবো। সো এই যে আমরা কিন্তু টুং টুং করে চলে আসলাম হাংতুয়া, এবং হাংতুয়া থেকে কিন্তু আমরা চলে আসলাম হাংতুয়ার স্টেশন থেকে আমরা এখন যাব বকিতবিন্দাঙে। তো মূলত আমরা হচ্ছে যে দেখবো প্রথমে হচ্ছে যে বকিতবিন্দাং। এরপর আমরা বকিতবিন্দাং স্টেশনে নামার পর দেখি এখানে লোকজন পুরো ভরা, মানে লোকজনের অভাব নেই, ফরেনারদের ভরা। সো আমি আর নাইম নেমে পড়লাম এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে মিষ্টি আলু। সো বকিতবিন্দাঙে মিষ্টি আলু পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। সো আমি আর নাইম ওয়েট করতেছিলাম। সো এখানে অনেক খাবার খাইলাম, কিছু খাবার খাইলাম, মূলত এটা হচ্ছে সিরিয়ার খাবার। সো তারপরে এই যে আমি খাবার খাচ্ছি, এটা খুব ভালো একটা খাবার ছিল আমার কাছে, খুব সুন্দর এবং টেস্টি। এরপর আমরা কোনো দিকে না দেখে চলে গেলাম রাস্তার ওই পাশে। মূলত আমরা প্রথমে যাবো পেভিলিয়নের শপিং মলে যাব। সো ওখানে আমরা কখনো যাই নাই, সো এই জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর এখানে আসার পর আপনি চারিদিকে শুধু দেখবেন ফরেনার আর ফরেনার, মানে বিভিন্ন দেশ থেকে লোক ঘুরতে আসছে এখানে। সো আপনার চোখ যেদিকে যাবে সেদিকে ফরেনার। আর এই পাশে হচ্ছে যে এটা হচ্ছে যে টুর্নামেন্ট হইতেছে। আর তো এখানে আসার পর আপনি শুধু ফরেনার আর ফরেনার দেখতে পারবেন। মূলত এখানে সবাই ঘুরতে আসে এবং শপিং করতে আসে। মূলত এখান থেকে হচ্ছে যে কেএলসিসিতে চলে যায়। তো আমরা একটু ঘোরাঘুরি করলাম এবং এত মানুষ ছিল যে আমরা কোনোভাবে ঘোরাঘুরি করতে পারতেছিলাম না, মানে প্রচুর লোক ছিল। সো আমরা কোনোভাবে একটু চেষ্টা করে সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছি, যেহেতু আমরা যাবো হচ্ছে যে কেএলসিসিতে। সো এখানে একটু আমরা ঘোরাঘুরির পর আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ, এখানে কত ফরেনার। সো আমি ভিড়ের মধ্যে থেকে কীভাবে ক্যামেরা করতেছি আমি নিজেও জানি না। তো আমরা কিন্তু ঠেলাঠেলির পর দুঃখিত, আমরা কিন্তু একটু জ্যাম থেকে বেরিয়ে আমরা কেএলসিসিতে চলে আসলাম। আর এটা হচ্ছে যে কেএলসিসি পেট্রোনাস টাওয়ার, যেটা আপনারা অনেকেই নাম শুনছেন এবং ঘুরতে গেছেন। সো এটা হচ্ছে যে আমার ফার্স্ট টাইম কেএলসিসিতে তারপর আমরা একটু ফটোশ্যুট নিলাম এবং চারপাশের ভিডিও করে নিলাম। এবং এখানে অনেকেই অপেক্ষা করে আসছে যে কখন মিউজিকটা স্টার্ট হবে এবং সবাই একসাথে ডান্স। তারপর আমি লোক সামলাতে না পেরে একটু ভিডিও করে নিলাম, আমার চেহারাটাকেও একটু দেখে নিলাম আমার মনে থাকার জন্য, আমার চেহারাটা একটু রাখার জন্য ফ্রেমে। এরপর চলে আসলাম কেএলসিসির সামনের সাইডে, যেখানে সবাই সব সময় ছবি তোলে এবং পিকচার, মানে এখান থেকে পিকচার তোলে মূলত। আর এই প্লেসটা হচ্ছে যে মোস্ট পপুলার একটা প্লেস, সবাই এখানেই মূলত আসে। সো আমরা এখন যাচ্ছি সেই প্লেসে যেখানে হচ্ছে যে সবাই সেলফি তোলে এবং যেখান থেকে সবাই পিকচার করে। সো ওই জায়গাতে যাওয়ার চেষ্টা করতেছে। তো আপনি কেএলসিসির সামনে আসার পর আপনাকে একটা সতর্কবার্তা দেই, যারা নতুন যাবেন আর পুরাতন তারা তো জানেন। এখানে আসার পর আপনাকে অনেকেই হচ্ছে যে যারা ফটোগ্রাফার আছে তারা কিন্তু অনেকে আপনাকে মানে চিটিং করে ছবি তোলার চেষ্টা করবে। একটা ছবি 8 টাকা 5 টাকা করে। সো এগুলো থেকে দূরে থাকবেন, আপনার ফোন দিয়ে ছবি তোলার চেষ্টা করবেন। সো যেহেতু এই যে আমরা দুজনে ঘুরতে গেছিলাম, কোনো ছবি তুলি নাই, সো নিজের ফোন দিয়ে ছবি তুলতেছিলাম এই যে পিছনে। আর এই ভিউটা দেখেন কত সুন্দর একটা ভিউ। এরপর কোনো দিকে না তাকিয়ে আমি সুন্দর করে ভিডিও তুলে নিতেছি আমার ব্লগের জন্য। আর সবাই দেখি ছবি তোলা নিয়ে একটু ব্যস্ত, এই যে পাবলিক ব্যাংক, সাথে সালোমা ব্রিজ। এরপর আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে হচ্ছে যে মিউজিকের সাথে সাথে ডান্স করে। সো মোস্ট পপুলার একটা প্লেস বলতে গেলে এই জায়গায় ফরেনারদের জন্য। সো তারা কিন্তু এই হচ্ছে যে মিউজিকটার জন্য অনেক অপেক্ষা করে থাকে এখানে। মূলত মিউজিকটা কখন স্টার্ট হবে এবং কখন তারা ডান্স করবে। দেখুন শত শত মানুষ কিন্তু এখানে অপেক্ষা করে আছে এবং তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে এবং কারো স্বামী স্ত্রীকে নিয়ে অপেক্ষা করতেছে। কেউ ব্লগ ভিডিও করতেছে, যেমন আমি ব্লগ ভিডিও করতেছি। অনেক ফরেনার এখানে আসে, তাদের মনের কথা তাদের গার্লফ্রেন্ডকে বলে এবং প্রপোজ করে মিউজিকের সাথে সাথে। সো মূলত এই জায়গাটা অনেক মোস্ট একটা পপুলার একটা জায়গা বলতে গেলে আমার কাছে। সো আমি যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম আমার কাছে মনে হয়েছিল এটা। সো আপনারা যদি কেউ ভালো জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে জায়গাটা কীরকম লাগে আপনাদের। সো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল এবং সব ফরেনারদের ভরা ছিল। মূলত এটা হচ্ছে ক্রিস্টমাস ডে উপলক্ষে, মূলত এখন ক্রিসমাস ডে আসে নাই। সো এই জন্য সব কিছু আয়োজন করে রাখছে কেএলসিসি। তো সব কথার শেষ কথা, মালয়েশিয়ার পরিকল্পনা কিন্তু অসাধারণ তাদের সব কিছু। সো আজকের ভিডিও তো এতটুকুই ছিল, পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।